আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে, শিক্ষা ব্যবস্থার বোর্ডের মধ্যে মুনাফিকদের ঠাঁই হয়ে গেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আনাস থেকে শুরু করে নদভী গ্রুপের এই সমস্ত মুনাফিকদের যত তাড়াতাড়ি হোক আইনের আওতায় আনা হোক। এরা হচ্ছে আওয়ামী লীগের, আওয়ামী সন্ত্রাস লীগের দোসর এবং দালাল। ইতিপূর্বে তারা দালালি করে গেছে, আমরা দেখেছি। যে তিনজন ব্যক্তি সরাসরি খুনি হাসিনার দালালি করে 5ই আগস্টের পরও তাদেরকে কেন বেফাকের দায়িত্বে বহাল রাখা হয়? আমরা দেখেছি এই সাতপন্থীরা জুবায়েরপন্থীদের উপর কি হত্যাকাণ্ড চালিয়েছে, সেইখানেও সরাসরি এই নদবীর হাত রয়েছে। আপনারা অবগত আছেন 13 সাল হতে ফয়জুল্লাহ এবং আনাস মাদানী এই কওমি অঙ্গন নিয়ে ষড়যন্ত্র করে আসছে। আমরা 18 সালের শুক্রানা মাহফিলের কথা বলে যাই নাই, যেই মাহফিল থেকে শেখ হাসিনাকে কওমি জননী ঘোষণা করা হয়েছিল, যেই মাহফিল থেকে শাপলার রত্নকে অস্বীকার করা হয়েছিল, সেই মাহফিলের মূলে ছিল এই তিনজন ব্যক্তি। আমরা মোদী বিরোধী আন্দোলনের কথা বলে যাই নাই, যেই আন্দোলনে আমাদের 17 জন ভাই শহীদ হয়েছিল, সেই আন্দোলনে এই তিনজন ব্যক্তি সরাসরি খুনি হাসিনার পক্ষপাতিত্ব করেছিল। সর্বশেষ আমরা 24-এর আন্দোলনেও দেখেছি এই ফয়জুল্লাহ সাহেব সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করেছে। আর নদভী সাহেবের কথা কি বলবো? নদভী সাহেবের প্রত্যেকটা বক্তব্য খুনি হাসিনা শেখ পরিবারের প্রশংসা ছাড়া যেন অপরিপূর্ণ। তিনি নিজের প্রত্যেকটা বক্তব্যে শেখ পরিবার এবং খুনি হাসিনাকে প্রশংসায় ভাসান। যে সকল দালালরা কওমি অঙ্গনে গাঁথি মেরে বেফাকে বহাল রয়েছে, তাদের দেখে কি আপনাদের একবারও মনে হয় না যে আপনারা শহীদদের সাথে বেঈমানি করছেন? আমরা যদি একটু ভাবি তাহলে দেখতে পাই 5ই আগস্টের পর আমরা দেখতে পাই 5ই আগস্টের পর এই 80 জন শহীদ শিক্ষার্থীকে নিয়ে আপনারা ঠিকই দাবি করছেন যে 24-এর আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক অবদান রয়েছে, কিন্তু তাদের আকাঙ্ক্ষা অর্থাৎ খুনির দোসরদের অপসারণ করা নিয়ে আপনাদের কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই। এমনটি কেন? আমরা আজকে এইখানে যে তিনজন ব্যক্তির ব্যাপারে রাস্তায় নেমেছি, অর্থাৎ ফয়জুল্লাহ, আনাস মাদানী এবং নদভী, এই তিনজনের ব্যাপারে আপনাদের কি নতুন করে আমার কিছু বলতে হবে? পরিষ্কার ভাষায় বলতে চাই, 24-এর এই কওমি ছাত্র যোদ্ধারা কোন খুনির সহযোগীকে বেফাকের দায়িত্বে দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা কেন চাই না? আমাদের 80 জন শিক্ষার্থী শহীদ হয়েছে, আমরা জীবন বাজি রেখে লড়াই করেছি। কেন করেছি? শুধুমাত্র এই খুনি হাসিনাকে এবং তার দোসরদের বিতাড়িত করার জন্য।